আজকে সকালবেলা মাকে বলাতে যে একটু চাউমিন বা রোল বানিয়ে দাও, মা বলছে যে চাউ আর রোল খেয়ে খেয়ে কি চেহারাটা করেছিস দেখেছিস, ওইসব আমি কিছু বানাতে পারবো না, তুই নিজের মতন কিছু একটা বানিয়ে খা। তো আমি আর কি করব বলো, দেখলাম যে এখানে ওটস ছিল আর ওটসের সাথে আমি একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটা ডিম ফাটিয়ে নিলাম। বেশ ভালো লেগেছিলো জানো তো ওটসের এই রুটিটা খেতে। আমি অবশ্যই একটু হালকা একটু তেল দিয়ে এটাকে টস করেছিলাম, তোমরা দেখে নিও। আর এটা খেতে খুব টেস্টি হয়, অনেকেই হয়তো এটা বানিয়ে খাও আমার মতন, বাট ভাবলাম যে মা যখন বলছে একটুখানি হেলদি খেতে, হ্যাঁ সত্যিই তো তাই, অনেক উল্টোপাল্টা কদিন খাওয়া হয়ে গিয়েছে, তো তাই জন্য ভাবলাম যে থাক আজকের ওটস দিয়ে কিছু একটা বানাই। তো এখানে সামান্য একটু আমি জল নিয়ে নিলাম একটু নরম হওয়ার জন্য, আর এখানে বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা নিয়ে নিয়েছি আমি, যাতে ওটা খুব সুন্দরভাবে মেল্ট হয়। আর দেখো আর একটা কথা সেটা হচ্ছে যে এইটা খেতে কিন্তু খুব টেস্টি হয় বন্ধু। আমি এখানে একটু ম্যাগির মশলা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, আমার টেস্টের জন্য আমি ম্যাগির মশলাটা ইউজ করেছি। আর কড়াই আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি একটু হালকা পরিমাণে, আর একটুখানি চারিদিকে তেলটা করে নেওয়াতে একটুখানি বেশ ভালো করে গরম। আর এখানে ওটসের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, আর এইভাবে গোলা রুটির মতন চারিদিক থেকে করে নেবো। এটা তোমরা খেতে পারো, আমি এখানে ময়দা ইউজ করেছি খুব সামান্য পরিমাণে, 1 চামচ বলতে পারো, তোমরা ময়দার বদলে এখানে আটা বা বেসনও ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে এটাকে ম্যারিনেট করেছি। তো এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি গোলা রুটির মতন। তোমরা বাড়িতে তো হয়তো অনেকেই খাও, আর অনেকেই হয়তো এইটা জানো, আর যারা খাওনি এখনও পর্যন্ত ওটস দিয়ে এরকম একটা খাবার অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে খেও, খুব ভালো লাগে খেতে। ডিমটা দেওয়াতে খুব সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার আসে, আর যেহেতু একটু টেস্টি বানাতে চেয়েছিলাম তো আমি এইভাবে বানিয়েছি। আর এখানে দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি একটু টমেটো সস, আর এটা হচ্ছে চিলি সস দিয়ে, দুটো খেতে অনেক সুন্দর হয়। তো থ্যাংক ইউ।